এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। তো আজ আমাকে আমাদের পুরনো বাড়িতে হঠাৎ করে পুলিশ স্টেশন থেকে কল করে ডাকা হয়েছে কেন, আমি তো কিছুই বুঝতেছি না। আর এখানে কতগুলা পুলিশ রয়েছে, ঘটনা কি আসলে আমার মাথায় তো কিছুই ঢুকতেছেই না। তো এখানে এতগুলা পুলিশ অফিসার আর এখানে পুলিশ আঙ্কেল কার সাথে কথা বলতেছে ফোনে, তো আমাকে তো সবকিছু দেখতে হবে। তো চলো আগে পুলিশ আঙ্কেলের সাথে কথা বলে নি, তারপরে কিন্তু সবকিছু বোঝা যাবে। তো আঙ্কেল আমাকে কেন এখানে ডেকেছেন বলেন তো? ফ্র্যাঙ্কলিন, তোমার আগের যে বাড়িটা রয়েছে ওই বাড়িটা আমরা তোমার কাছ থেকে কিনে নিতে চাইছি। এক কথায় বলতে গেলে ওই বাড়িটার মধ্যে আমরা একটা পুলিশ স্টেশন বানাবো। ওই পুলিশ স্টেশনের মধ্যে অনেক কিছু থাকবে, তো তুমি যদি চাও তাহলে আমরা ওই বাড়িটার মধ্যে পুলিশ স্টেশন বানাতে পারি। স্যার, আপনাদের তো একটা পুলিশ স্টেশন আছে, আবার আপনারা আমার বাড়ির উপরে নজর দিয়েছেন কেন বুঝতেছি না। আমার বাড়িতে পুলিশ স্টেশন আবার কিভাবে বানাবেন আপনারা, আমি তো কিছু বুঝতেছি না। আমি থাকবো কোথায়? আরে ফ্র্যাঙ্কলিন, তোমাকে তো আমরা এই কারণে এই বাড়িটা দিচ্ছি, তুমি এই বাড়িতে আপাতত কয়টা দিন থাকো, তারপরে তুমি তোমার বাড়িতে আবার ফিরে যেতে পারবা। তো এখন তুমি কি বলো? আচ্ছা স্যার, আপনারা যেহেতু বলতেছেন তাহলে আর কি করা যাবে। তো এখন আমাকে এই বাড়িতেই থাকতে হবে। তো দেখতে পাচ্ছ এই বাড়িটা কত বড়, মানে বলতে গেলে এটা আমার আগের বাড়ি, পুরনো বাংলো। তো এই বাড়িতে এখন আমাকে কয়টা দিন থাকতে হবে। তার আগে চলো আমরা এসে পড়েছি এখানে, দেখতে পাচ্ছ পুলিশ স্টেশনে, মানে আমার বাড়িটাকে কিন্তু পুলিশ স্টেশন বানিয়ে ফেলেছে। তো আমাকে মানে স্যার বলেছিল যে একবার এই পুলিশ স্টেশনে একবার ঘুরে যেতে। তো এই পুলিশ স্টেশনের মালিক মানে আমাকে এখানেও থাকার জন্য ব্যবস্থা করে দিবে ওরা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার বাবা আর আমার ছেলেও কিন্তু এসে পড়েছে। তো একটা কাজ করি, চলো বাবা এখন আমরা আমাদের এই বাড়িটা পুরোটা ঘুরে দেখি। মানে এটা একটা কথা বলতে গেলে বাড়ি বাসেস মানে বাসি, তো এখানে কিন্তু চাকাও রয়েছে, মানে আমরা এটা চালাতেও পারবো এমন একটা বাড়ি বানিয়েছে পুলিশ স্টেশন। তো চলো এখন পুরো পুলিশ স্টেশনটা তোমাদেরকে ঘুরে দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে চারদিকটা কিন্তু অনেক সুন্দর, মানে লাইটিং টাইটিং করা আছে। তো এদিকে অনেকগুলো মানে আমার বাড়িটা যেরকম ছিল ঠিক ওই রকমই আছে, কিন্তু এটা আরেকটু লম্বা হয়েছে। তো চলো এখন আমরা একটা কাজ করি, আমরা এখন এই পুলিশ স্টেশনের ভিতরে যাব। তো পুলিশ স্টেশনের ভিতরে গিয়ে দেখবো এটার ভিতরে আসলে কি কি আছে। তো বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভিতরে এসে পড়েছি। তো এখানে কিন্তু অনেকটা সুন্দর, এদিকে কিন্তু আমাদের পুলিশ স্যারও বসে রয়েছে। তো এখানে আমার বাবা আর আমার ছেলেও কিন্তু আমার পিছনে পিছনে আসতেছে। তো এখানে পুলিশ স্যারের সাথে একটু কথা বলার চেষ্টা করি। স্যার, আসলে আপনারা যে বাড়িটা বানিয়েছেন কত টাকা খরচ হয়েছে? তো এখানে স্যার কিছুই বলতেছে না। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পুলিশ বসে রয়েছে, মনে হচ্ছে এখানে কোনো গবেষণা হচ্ছে। তো এখানে না যাওয়াটাই ভালো। তো চলো একবার ওই সামনে গিয়ে ওইখান থেকেও মানে একটু ঘুরে দেখা যাক ওইখানেও কি রয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো পুলিশ, আর সামনে কিন্তু একটা পুলিশ আঙ্কেল নাচতেছে। ঘটনা কি গাইস, আমি তো কিছুই বুঝতেছি না। এখানে নাচার কি কারণ রয়েছে? এখানে তো কোনো গানও বাজনা মানে চলতেছে না যে উনি এভাবে নাচবে। তো এখানে দেখতে পাচ্ছ মানে বিটিএস এর মতো কিভাবে ডান্স করতেছে। তো চলো এখন আমরা এখান থেকে চলে যাই, এখানে বেশিক্ষণ থাকলে আমাদের আবার ডান্স করাবে। তো এখন চলো এখান থেকে চলে যাই, কোনো কথাই বলতেছে না। আমার তো আর এখানে ভালোই লাগতেছে না। তো এখানে আমার বাবা কিন্তু ডাকাডাকি করতেছে যাওয়ার জন্য, ওই দিকটা একটু ঘুরে আসি। তো এখানে মনে হচ্ছে ওই পাশের রুমটা তো আমার জিম কর, মানে এখানে আমার থাকার রুমটা ছিল ওই পাশের রুমটাই। তো ওই পাশের রুমে চলো একবার আমরা গিয়ে ঘুরে দেখে আসি পাশের রুমটা তো থাকার, এখানে মনে হয় আমার বেড থাকতে পারে। আর এটা কি, এখানে তো দেখা যাচ্ছে আমার বেড নাই। আর ওই দূরে তো দেখা যাচ্ছে এখানে মিস্টার মিটকে বন্দি করে রাখা হয়েছে জেলের মধ্যে। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি, এখানে কিন্তু দুইটা মিস্টার মিট, আর ওদেরকে থাকার জন্য যে বেডটা দিয়েছে এটা কিন্তু একটা মানুষের থাকার জন্য কিন্তু ঠিক নাই, অনেকটাই ছোট। তো এদেরকে আরো বড় বেড দেওয়ার দরকার। তো চলো এখান থেকে আমরা চলে যাই, না হলে মিস্টার মিট কিন্তু বের হয়ে আমাদেরকে মেরে ফেলবে। তো চলো এখন আমরা একটা কাজ করি, আমরা উপরে যাই। উপরের তলায় কিন্তু আমার মনে করে যে জিমের রুমটা রয়েছে। তো আমি কিন্তু এখন উপরে গিয়ে দেখবো আমার জিমের রুমটার কি অবস্থা করেছে। তো এখন চলো আমরা তাড়াতাড়ি চলে যাই উপরের তলায়। তো দেখতে পাচ্ছ আমরা লাফিয়ে লাফিয়ে কিন্তু উপরের তলায় এসে পড়েছি। আর একটা জিনিস, এখানে আমার জিমের রুমের মধ্যে দেখতে পাচ্ছ পুলিশ অফিসাররা মানে এখানে বক্সিং খেলতেছে, মানে ওদের শক্তি বাড়াচ্ছে। তো দেখতে পাচ্ছ আমার জিমে যত জিনিসপত্র ছিল সবকিছু কিন্তু এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। তো এখানে এখন আমার আর কোনো কিছুই নেই। তো এখানে সবকিছু কিন্তু এখন পুলিশ স্টেশনের কবলে চলে গেছে। তো এখন আমি একেবারে কি বলবো, গরিব হয়ে গেছি। তো আমাকে তো ওরা বলেছে কিছুদিন সময়ের জন্য, তো এখন কেয়ার করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছ পুলিশ আঙ্কেলও আছে। তো মানে চারদিকে কিন্তু পুলিশ আর পুলিশ, প্রতিটা ঘরে ঘরে কিন্তু তারা পুলিশ প্রত্যয়ন করে রেখেছে যেন কোনো অসুবিধা না হয়। তো এখন চলো আমরা একটা কাজ করে আমরা পাশের রুমে চলে যাই। ওইটার মধ্যে কিন্তু আমার আরো জিনিসপত্র রয়েছে জিমের। তো ওইটার মধ্যে গেলে এখন আমরা দেখতে পারবো এখানে কি রয়েছে। তো চলো এখন আমরা তাড়াতাড়ি চলে যাই। আর এটা কি, এখানেও দেখা যাচ্ছে বক্সিং খেলার জন্য মানে একটা কি বলবো স্টেডিয়ামই বানিয়ে ফেলেছে ওরা। তো এখানে দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু বক্সিং খেলতেছে। তো আমি একটু গিয়ে ওদের মারামারি করি। তো এখন দেখতে পাচ্ছ ওরা তো আমাকে পাতাই দিতেছে না। তো এখান থেকে চলে যাওয়াটাই বেটার, না হলে ওরাই আমাকে মেরে ফেলবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পুলিশ কিন্তু তাদেরকে মানে জয়ন্ত দিতেছে, মানে ওদেরকে উৎসাহ দিতেছে খেলার জন্য। তো এখন চলো এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। আমরা একটা কাজ করি, বাইরে যাই। আমরা একটা কাজ করবো, এখন এই পুলিশ স্টেশনটা রয়েছে, এই পুলিশ স্টেশনটা পুরোটা এখন আমরা চালাবো। তো এটা মনে হচ্ছে কন্ট্রোল রুম বলতে গেলেই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পুলিশ স্যার বলতেছে যে এই মানে সামনে কন্ট্রোল রুমটা রয়েছে, আমি চাইলে এটা চালাতে পারবো। তো আমার কোনো বাধা নাই, কারণ এটা হচ্ছে আমার নিজেরই বাড়ি। তো এখন চলো আমরা একটা কাজ করি, আমরা এখন এটার মধ্যে বসে পড়ি। তো এখন আমি এই পুরো বাড়িটাকে মানে পুলিশ কারটাকে চালাবো, মানে একটা বাড়ি বললেই চলে। তো এখানে শুধু চাকা লাগিয়ে দিয়েছে ওরা। তো এখন চলো সবাই কিন্তু বসে পড়েছে, এখানে আমার বাবা আর আমার ছেলেও বসে পড়েছে। তো এখন চলো আমরা এই পুলিশ কারটাকে কিন্তু এখন শহরে চালাবো। তো এখানে দেখতে পাচ্ছ চাকা কিন্তু চলা শুরু করে দিয়েছে, তার মানে এখন এটা নিয়ে কিন্তু আমরা রাস্তায় যেতে পারবো। তো এখানে পানির উপর দিয়ে কিন্তু যাইতেছে, এখানে একটু সমস্যা হইতেছে। তো অলরেডি দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু পুলিশ স্টেশন কিন্তু চালাইতেছি, মানে একটা গাড়ির মতো করে। তো এখানে একটু সমস্যার কারণে আমাদের গাড়িটার মধ্যে একটু সমস্যা হয়েছে। তো চলো এখন আমরা সামনে যাই, পুরো শহর আজকে ঘুরবো। তো এখন আমি পুরো শহর ঘুরতে থাকি, তোমরা সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে উড়া ধরা। তো আজকে ভিডিওটা পর্যন্ত, দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে।